বলছে এই পোশাক পাওয়া যায় কি যায় না, এই বিভৎস পোশাক তার জন্য হারাম। তাহলে মহিলাদেরকে যে কথাগুলো বললাম, কটা পুরুষের সঙ্গে কথা বলবেন, কি পোশাক পরে বলবেন, কি ভাবে বলবেন, সব একটা একটা করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এইবার চলেন, আমি যে কথাটা বলছি, এখন মেয়েদের ভেতরে পর্দাটা কেমন জানেন, বলবো দুটো কথা, তারপরে হাদিস বলবো, না কি বলছেন? আর ওপাড়ার মেয়ে যদি আসে দেখো কানে হাত দেন, নাতি আর নানি গিয়েছে পুকুরের ঘাটে, তার নানি তখন নাতিকে বলছে, শোন আশাদুল, তুই এই পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাক, কোন লোক এলে আমাকে বলিস, আমি এখন কাপড় চোপড় খুলে একটু গোসল করে নিই, বাড়ির ভেতরে ওই ট্যাপে গোসল করে আমার শান্তি হয় না রে ভাই, তা তুই একটু অপেক্ষা কর, আমার গা যতক্ষণ না ধোয়া হবে ততক্ষণ তুই যাস না। তা বলছে, হ্যাঁ নানি, তুমি মানে চোখ বুঝে তুমি গা ধো, আমি ওদিকে তাকাবো না, আমি লোক এলেই তোমাকে বলবো। তা হঠাৎ করে দেখছে ফড়িং এর বাপ দেখছে একদল ছাগল নিয়ে ওইতেই মাঠ দিয়ে বাড়ি আসছে। তা তখন বলছে, ও নানি, ও তখন লোক আসছে যে, ও নানি তখন তাড়াতাড়ি কাপড়টা ঢেকে নিয়ে পারে উঠে বলছে, দূর খেপা, ওটা ফড়িং এর বাপ, তুই চিনিস না, ওটা ফড়িং এর বাপ যে, লোক এলে বলিস আমাকে, আমি গাটা ভালো করে ধুইনি। দিয়ে আবার সে পুকুরে গা ধুতে নেমেছে, গা ধুতে নেমেছে। এই যে ছেলেটা মাছ বেচতে আছে, কি নাম কথা হবে, সাইকেলে তো বেচতে আছে না, রিপোর্ট মাশাআল্লাহ। তো ও তখন মাছ বেচতে বেচতে ঢুকে, ও নানি লোক আসছে, ও তাড়াতাড়ি নানি করেছে কি কাপড়টা আবার ঢাকা ঢুকো নিয়ে পারে উঠে এসেছে। দূর বন্ধু কোথায়, ওর মাছ আল্লাহ চিনিস না তুই, ও প্রত্যেকদিন আমাদের ঘরে মাছ নিয়ে আসে, ওর কাছে মাছ নিই তো আমরা, ও টাকা পাবে, 3 দিনকার টাকা পাবে, ও মাছ আলাদে। তো লোক এলে বলিস, ভাই আমি গাটা ভালো করে ধোয়াও হচ্ছে না, ভালো করে আরাম করে মনে করছে গাটা ধোবো, সাবান শ্যাম্পু তেল একটু নিয়ে এসেছি, তা তুই আবার বাজে বাজে লোকে কথা বলে দিচ্ছে, লোক আসে যা বলিস। তা বলছে, হ্যাঁ বলবো, তুমি গা ধুয়ে নাও। এবার গা ধুতে নেমেছে, আর গা ধুতে নেমেছে, আর তখন দেখছে মৌলানা বাবর দেখছি খটখট করে লাঠিরে পাড় থেকে বাড়ি আসছে। এ নাতি এখন ভেবেছে, ও তো ফড়িং এর বাপ, এ তো মাছওয়ালা, ও তো শাকওয়ালা, ও তো মানে হালওয়ালা, সুতরাং এ তো আমাদের পাড়া মসজিদের ইমাম, তাহলে এটা বলে কি আর করবো, এটা আর বলে নাই। দিয়ে তখন ও চলে এসেছে, এসে বলছে, আসসালামু আলাইকুম আসাদুল, কি করছিস রে? আমার নানি গা ধুয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ বলছো, তোকে বললাম লোক এলে বলিস, এটা এই গুণা লোক রে, এই গুণা লোক, ওগুলা কেন লোক, এটা এইটা লোকটা, তুমি বললি না আমাকে এতক্ষণ, তুই বলতো তুমি কাজ হবে না, যা দূর হয়ে যা তুই আমার কাছ থেকে। কথাটা কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, এখনকার মহিলাদের হলো এইরকম পর্দা। মহিলারা কোথায় চুপ থাকবে দেখেন, একটা দুটো পাঁচটা মহিলা যখন বাড়ি থেকে মাঠে যখন বাথরুম যায়, সেখানেও দেখবেন মহিলারা সব চুপ থাকে না, 5-7 বিবি মিলে পায়খানাতে গিয়া, আর পাশাপাশি বসে তারা মজলিস করিয়া, কে কি বলবো রান্না করলে বল দেখি শুনি, কেউ বলে আলু পটল কলা মূলকল, কেউ বলে আজকে শুধু ভেজেছি পটল। বাথরুম চলছে, এদিকে মুখ চলছে, মেয়েরা চুপ থাকবে না, এদের পর্দার হিসাব, এদের পরিধি হয়ে গেছে এরকম। চলেন এবার বুখারী শরীফের দুটো হাদিস দিয়ে শেষ করে দিই। সেটা হলে আগেকার জামানায় বর্বর জাহিলিয়াতের যুগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে, এই জন্মের আগে কিছু জাহিলিয়াতের কিছু প্রথা ছিল। সেই প্রথাগুলা কি, মেয়েদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। এখনকার মহিলা যারা আছে তারা হয়তো বিশ্বাস করবে কিনা তাও জানি না, তবে হাদিস বুখারী শরীফ আপনাদের সামনে আমি খুব ছোট করে 2-4টে হাদিস বলে নিই। সেটা হলে এখন মহিলারা একটা থেকে দুটো, তার বেশি আর সন্তানের মা হতে চায় না। আচ্ছা, আপনারা একটা বুঝে উত্তর দেবেন, মহিলাদের উত্তর দিতে হবে না, তারা উত্তরটা জেনে রাখুক,
পুরুষ যারা আছে তারা একটু উত্তর দেবেন তো। আচ্ছা, একাধিক পুত্র সন্তান হলে লাইগেশন করে না একাধিক কন্যা সন্তান হলে লাইগেশন করে, কোনটা? একটু উত্তর দেবেন বুঝে। তার মানে এরা কেউ করেনি তো কেস নাকি? সন্তান বন্ধ, রাস্তায় কেউ যায়নি হয়তো, সব ফেরেশতা, তো সব ফেরেশতা বসে আছে। আমি বলে দিই আপনাদের উত্তরটা, কষ্ট হচ্ছে আপনাদের। একাধিক পুত্র সন্তান হলে, বেটা ছেলে হলে কেউ লাইগেশন করে না, কিন্তু যখন 2 এর পর 3 নম্বর যখন হয়ে যায়, 4র্থ নম্বরটা আসার আগে খচ করে গাছটা কেটে দেয়। তার মানে মেয়ে হয়েছে, আবার মেয়ে হবে। জায়গাটার নাম জিজ্ঞাসা করেন না, বহুদিন ইমামতি করেছি সেখানে, 9টা কন্যার মা সে, এই বাপ। তা যখন 5টা মেয়ে হয়ে গেছে, 6 নম্বরে যখন তার স্ত্রী গর্ভবতী, তখন সে লোকাল ডাক্তারের কাছে কিভাবে জেনে নিয়েছে? লোকাল ডাক্তার মানে বুঝতে পারছেন তো, যারা পাশ করা ডাক্তার তাদের অনুমতি নেই বলার, নির্ধারণ করার অনুমতি আছে? অনুমতি নেই। তা লোকাল ডাক্তারের কাছে কি পদ্ধতি সে জানতে পেরেছে যে পুত্র সন্তান আছে তোমার স্ত্রীর পেটে? বাস্তব বারহাত সত্য কথা বলছি আপনাদের। তা সে করেছে কি, বাজার থেকে একটা ভালো গরু কিনে নিয়ে এসেছে, ছেলে জন্মগ্রহণ করবে সেদিন খানা দেবো, আকিকার কোনো রাস্তা নাই। যে মেয়েগুলা হয়ে গেছে 4-5টা, তাদের আকিকার দেয়নি। 4 নম্বর 5 নম্বরে জায়গায় সে জানতে পারলো যে আমার তারপরে যখন দিনের পর দিন, মাসের পর মাস যখন অতিক্রম করলো, 10টি মাস যখন হয়ে গেছে, তার স্ত্রী ঘরের ভেতরে যখন মানে ওই যন্ত্রণায় ছটফট করে, প্রসব বেদনায় ছটফট করতে করতে দাইমা যখন মানে বাচ্চাটাকে আসানের সঙ্গে হাতে তুলে নিয়েছেন, কান্না যখন আওয়াজ শুনতে পেয়েছেন, স্বামী তখন দরজার কাছে গিয়ে দাইমাকে প্রশ্ন করছে। দাইমা মানে বুঝতে পারছেন তো কি বলে? দাইমা বলে তো, বেশ ঠিক আছে, আমাদের ভাষায় বললাম। তা দাইমাকে প্রশ্ন করছে, ও দাইমা, কি সন্তান হয়েছে বলো? বলছে যা হয়। কি হয়? হ্যাঁ, 5টা হয়েছে, যা তাই, তাহলে মেয়ে হয়েছে। মুখটা হয়ে গেল বাংলার 5। গরু আর জবাই হলো না, মাওলানা বাবরের কেস মধ্যে 1 পিস মাংস আর পড়লো না, গরুটা বিক্রি করে দিল। আবার যখন 6 নম্বরে ঠিক ওই রকম কেস, 7 নম্বরে তাই কেস, 8 নম্বরও কেস, 9 নম্বর পর্যন্ত অপেক্ষা করে দেখলো, বললো এবার দেখবো শেষ, এইবার হলে দেখবো শেষ। তার মানে এটাও শেষ, ওটাও শেষ, আর আশা করব না। 9 নম্বরের সময় আবার গরু কিনে এনে গোজে বেঁধে দিল। বাঁধার পরে যখন 10 মাস অতিক্রম হলো, তারপরে যখন আবার সন্তান ভূমিষ্ঠ হলো, দাইমাকে বাইরে থেকে জিজ্ঞাসা করছে কি হয়েছে? বললো যা হয়, মেয়ে হয়েছে। 9টা মেয়ের সংখ্যা শোনার পরে গরু আর জবাই হলো না। 9টার পরে ওইদিকে গাছটা কেটে দিল। মায়েরা আমার, বোনেরা আমার, আজকে যেমন কন্যা সন্তান হলে অনেক বাপের মুখ কালো হয়ে যায়, অনেক জায়গায় শুনতে পাওয়া যায় একাধিক কোন মা যদি কন্যা সন্তানের মা যদি হয়, অনেক সময় অশান্তির তার শেষ থাকে না। তোর পেটে বেটা ছেলে নাই, তার পিতা বাবা। আচ্ছা, বেটা ছেলে দেওয়ার মালিকটা কে? মেয়েটা না ছেলেটা? আরে সবের মালিক তো আল্লাহ, সেটা তোকে নিয়ে আসেনি। কিন্তু যে জমিতে বীজ বপন করা হবে, আপনি যদি গম দিবেন তা ধানের আশা করেন কি করে? আর যদি ধান দেন তা গমের আশা করেন কি করে? নিমের ফল দিয়ে যদি বলেন আঙ্গুর চিবাবো, তাহলে তো আপনার মূর্খামি ছাড়া কিছুই হবে না। তাহলে ওই দিক দিয়ে দোষারোপ করতে গেলে পুরুষকে করো, মহিলাকে কেন? আর সন্তান দেনেওয়ালা লেনেওয়ালা কন্যা আর মানে পুত্র যাই দিক না কেন, সবকিছুর মালিক কন্ট্রোল করেন কে? আর আল্লাহ। তাহলে আজকের যুগে যেমন মেয়েদের সম্মান আপনারা শুনছেন না তো, আল্লাহর নবী বলছেন
যার তিনটে কন্যা আছে, ভালো করে শুনে নেন, যার তিনটে কন্যা আছে সেই কন্যার পিতা মাতার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত। এই দেখেন আমার দুটো আঙ্গুল যেমন দেখছেন, আল্লাহর নবী বলছেন এই দুটো আঙ্গুল যতটা পাশাপাশি, ঠিক ওই কন্যার মা বাবা আর আমি মুহাম্মদ এরকম জান্নাতের পাশাপাশি থাকবো। কিন্তু হাদিস খুলে দেখেন, কোরআন খুলে দেখেন, তিনটের মেয়ের কথা আছে, দুটোর মেয়ের কথা আছে, তাফসীরে বলছে এক নম্বরও আছে, কিন্তু মেয়ের কথা হাদিসে বহু জায়গায় আছে। কিন্তু হাদিস মানে চিরুনি তল্লাশ করে খুঁজে দেখুন, কোন জায়গায় লেখা নেই যার 10টা ছেলে আছে সে আর আমি জান্নাতে বাস করব, কোন জায়গায় লেখা নেই। কিন্তু মেয়ের কথা লেখা আছে। আরে মেয়ে এমন একটা আদরের জিনিস, যার বাড়িতে 2 কিংবা 3 বছরের একটা মেয়ে কন্যা সন্তান থাকে, সেই মেয়ের বাবা বাজার থেকে যখন বাড়ি আসে কোনোদিন দেখবেন শূন্য হাতে বাড়ি আসতে পারে না। কেননা আমার মেয়ে বাড়ি গেলে সঙ্গে সঙ্গে আব্বা আব্বা বলে আমার কাছে ছুটে আসবে। আর আমি বাপ যদি তার মুখে হাসি ফোটানোর জন্য কোনো খাদ্য না দিতে পারি, তার মনের মতো জিনিস যদি না দিতে পারি, তাহলে হয়তো আমাকে আর বাপ বলে জড়িয়ে ধরবে না। এখানে কার মেয়ের বাপ আছেন একবার হাত উঠে দেখান দেখি। মেয়ের বাপ একজনের নিয়ে আছে? সবাই আমার মতন কেস নাকি? আমার কিন্তু মেয়ে নেই, একটা দিয়ে যার বেশি আছে। হ্যাঁ, আমার নেই, আমার খুব ইচ্ছা একটা দিয়ে না আপনাদের যার বেশি আছে। তা ভাই বন্ধুরা আমার, মেয়ে কি আদরের জিনিস। চলেন আজকের বিয়ে পদ্ধতিটা যেমন, এইরকম বিয়ের প্রসেসটা আগে ছিল না। জাহিলাতের যুগে বিয়ের পদ্ধতিটা শুনলে আপনার লোম ঠাড়া হয়ে যাবে। ভালো করে শুনে নেন, আগেকার জামানায় কারো ঘরে যদি মেয়ে জন্ম নিত, তার মুখটা, বাবার মুখটা কালো হয়ে যেত। আচ্ছা বাবা কেন বললাম? কথাটা কেন শুধু বাবা বলে উল্লেখ করলাম, মা কেন বললাম না? কোন গাছের ফল যখন গাছের ফল ধরে গাছটাকে কি কষ্ট হয়? হয় না। কোন মা কোনদিন কষ্ট পায় না, তাতে সে মেয়ে হোক আর ছেলে হোক, মা কষ্ট কোনো সময় পায় নাই। জাহিলিয়াতের যুগেই হোক আর এই যুগেই হোক, কষ্ট পেয়েছে বাবারা, কষ্ট পেয়েছে। তা আগেকার জামানায় যদি কারো ঘরে মেয়ে সন্তান হয়েছে, তা সেই বাবার মুখটা কালো, মুখ পুরা বাঁদরের মতন হয়ে গেছে। কেন জানেন? তারা জানতো যে মেয়ে হয়েছে মানে কি, আমার মেয়েকে কেউ বিয়ে করবে আর আমাকে জামাই বলবে নাকি, এই শ্বশুর বলবে। তাহলে জামাই যখন আমাকে শ্বশুর বলে ডাকবে, বাজারে ঘাটে যেখানে সেখানে শ্বশুর আব্বা বলবে, ও মেনে নেওয়া যাবে না। এটা খুব ছোট মনে করতো। যেমন আমার শ্বশুরের বেটা ছেলে নেই, 3টে মেয়ে, আমি বড়টাকে নিয়ে এসেছি। তা আমার শ্বশুর আমার শাশুড়িকে কি বলে জানেন? যে কোনোদিন জামাই বলো না, জামাই বললে পর পর মনে হয় বলো বাবর আলী আসবে, বাবর আলী বাড়ি থেকে চলে গেল, বাবর আলী বলো, জামাই বলো না, জামাই বলে পর পর মনে হয়। আর নামটা বললে মনে হয় যেন ওটা আমার কেউ বটে, আমার একটা ছেলে। কত আদর! এইভাবে এই আদর আপ্যায়নটা, এই মহব্বত ভালোবাসাটা আগে কিন্তু মানুষ বুঝতো না। জাহিলিয়াতের যুগের মানুষ ভাবতো মেয়ে হয়েছে মানে আমার বিশাল ক্ষতি হয়ে গেল, আমার বিশাল ক্ষতি হয়ে গেল। তাই এখানে আগেকার বিয়ের পদ্ধতি ছিল 4 রকম। 4টি বলে দেবো। আগে যে বিয়ে হতো ছেলে মেয়েদের, সেই বিয়ের পদ্ধতি 4 শ্রেণী, মানে 4 পদ্ধতিতে বিয়ে হতো। তার ভেতরে 3টেকে আল্লাহর নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়কট করেছেন, 3টেকে বাতিল ঘোষণা করে দিয়েছেন, একটা বৈধ আছে। তবে 4 নম্বরটা কি? 4টে কি কি আপনাদেরকে বলে দিই। 1 নম্বর হলো যে ছেলে, যার বাড়িতে মেয়ে আছে সেই মেয়ের বাপ আর ছেলের বাপ এরকম দেখাশোনার মাধ্যমে পছন্দ হয়ে গেল, ছেলে মেয়ের পছন্দ হয়ে গেল, বিয়ে নির্ধারিত নির্দিষ্ট দিনে অনুষ্ঠিত হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আর একটা পদ্ধতি, 2 নম্বর পদ্ধতি হলো কারো ঘরে মেয়ে সন্তান যখন, কন্যা সন্তান যখন সাবালিকা হয়ে যেত, মানে বিয়ের উপযুক্ত যখন হয়ে যেত,
তখন কি পদ্ধতি ছিল ভালো করে শুনেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আপনি আস্তাগফিরুল্লাহ বলতে বাধ্য হবেন, বা আপনারা জীবনও মেনে নিতে পারবেন না। বর্বর যুগে, জাহিলিয়াতের যুগে কি পদ্ধতি ছিল? 2 নম্বর পদ্ধতি হলো, ধরে নেন এই বাড়িতে কি নাম, গিয়াসউদ্দিন। গিয়াসউদ্দিনের ধরুন একটা মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, এই বাড়ির দরজাতে একটা বাঁশ গেড়ে দিয়ে বাঁশের মাথাতে একটা পতাকা ঝুলিয়ে দেওয়া হতো। আর ওই পতাকা প্রতিচিহ্নটা ছিল, যেমন ধরেন আজকে যদি একটা ধান কাটা কাস্তে যদি নকশা করে যদি পতাকাটা উড়িয়ে দেওয়া হয়, মানুষ কিসের ভাবে? কোন জঙ্গলে বাস করছে রে, কেউ বলে না? সিপিএম বলবে কিনা? আর যদি জোড়া ফুল পতাকা যদি ঝুলিয়ে দেওয়া হয় কি বলবে? আর যদি একটা ফুলের নিচে একটা কাঠি মেরে দেওয়া হয় কি বলবে? বিজেপি বলবে, তাই না? তাহলে এই এক একটা প্রতিচ্ছন্ন আছে কিনা? তা সেই যুগে যুবকরা তারা বুঝতে পারতো যে এই প্রতিচ্ছন্নটা কিসের। এই বাড়িতে একটা পাত্রী আছে, উপযুক্ত পাত্রী আছে, যার কারণে এই পতাকাটা এখানে ঝুলিয়ে রেখেছে। এখন সেখান থেকে এক এক করে যুবকরা আসতো, এখানে তার প্রয়োজন মিটিয়ে চলে যেত। একবার আস্তাগফিরুল্লাহ বলতে ইচ্ছা হলো না? এইভাবে করে মেয়েটা যখন, আমি কিন্তু আপনাদের গল্প শোনাচ্ছি না, বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি, এইভাবে করে একাধিক যুবক এসে যখন মেয়েটা গর্ভবতী হয়ে যেত, বিয়ের আগে গর্ভবতী হতো, বাবার কোনো চিন্তা ছিল না যে আমার মেয়ের বিয়ে দিতে হবে, কি করে দেবো, মোটরসাইকেল লাগবে, খাট লাগবে, আলমারি লাগবে, গদরেজ লাগবে, ফ্রিজ লাগবে, এর কোনো চিন্তা চেতনাই ছিল না। মেয়ে বড় হয়েছে হাসতে হাসতে ডকডক করে বাসের মাথায় পতাকা ঝুলিয়ে দিত, আর যুবকরা এক এক করে আসতো, তার প্রয়োজন মিটিয়ে চলে যেত। ওই মেয়েটা যখন গর্ভবতী হতো, তখন আর কোন যুবককে আসতে দেওয়া হতো না। এইবার ওই মেয়েটাকে বলা হলো ফাঁকা একটা ময়দানে, ওই যুবকদের ডাকা হলো, যে যে গ্রাম থেকে যুবকরা এসে আমার মেয়ের সঙ্গে রাত কাটিয়েছে, সেই যুবকদেরকে ডাকার পরে একত্রিত করে আমার মেয়েটাকে বলা হলো, মারে তুই এই জায়গায় দাঁড়িয়ে থাকবি, ওই সামনে তোর এক এক করে যুবককে আমি দাঁড় করিয়ে দেব, যে যুবকটা তোর মনের মতো পছন্দ হবে সেই যুবকটাকে তোর সঙ্গে বিবাহ দেওয়া হবে। পেটে কার সন্তান আছে? মনে জানে বাপ, মায়ে জানে বাপ। কথাটা সত্য না মিথ্যা? মনে জানে বাপ আর মায়ে জানে বাপ। মা জানে আমার গর্ভের সন্তান কার, কিন্তু জানা সত্ত্বেও সেই ছেলে প্রস্তাব নাও দিতে পারে। তার থেকে যদি ভালো ছেলে যদি তার চোখে ধরে যায়, তখন বলে আব্বা এই ছেলেটা আমার পছন্দ। ওই ছেলেটাকে টেনে নিয়ে এসে তার মেয়েকে সঙ্গে করে দিয়ে ঘরে ছেড়ে দিল। এই হয়ে গেল একটা 2 নম্বর বিয়ে। এবার 3 নম্বর বিয়েটা বলে দিই। 3 নম্বর বিয়েটা কি? 3 নম্বর বিয়েটা হলো ঠিক ওইভাবে মেয়ে যখন উপযুক্ত হতো, আবার একটা বাঁশের মাথায় ওরকম পতাকা ঝুলিয়ে দিত, আর সেখান থেকে বলা হলো গুনে গুনে 10টা ছেলে সেই বাড়িতে আসতে পারবে, 11টা ছেলে আসতে পাবে না, 10টা ছেলে আসবে। 10টা ছেলে আসার পরে এইবার ওই মেয়ের সাথে কুকর্ম করে সে চলে গেল। এইবার মেয়েটা গর্ভবতী হলো। একদিনে তো সন্তানের মা হবে না, 1 মাসে তো হবে না, যখন 9 থেকে 10 মাস হয়ে গেল, ওই মা যখন মা হয়ে গেল, অর্থাৎ সন্তানের মা যখন হয়ে গেছে, সন্তান যখন ভূমিষ্ঠ হলো, ঠিক 2 নম্বর কেসের মতো আবার একটা ফাঁকা ময়দানে যে 10টা যুবক এসেছিল আমার মেয়ের কাছে, ওই 10টা যুবককে ডাক দেওয়া হতো। ডাকার পরে আমার মেয়ের পেটে যে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, ওই মেয়েটার মুখে, ওই সন্তানটার মুখে চেহারাটা কার মতো হয়েছে দেখা হতো। 10টা ছেলের চেহারা দেখার পরে এক এক করে মিলিয়ে ঝুলিয়ে দেখা হতো, আমার এই নাতির মুখটা কার মতো হয়েছে, যার মতো মুখের আকৃতি হয়েছে, ঠিক সেই ছেলেটাকে পছন্দ করে আমার মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে দেওয়া হতো। আস্তাগফিরুল্লাহ। কয় নম্বর বললাম ভাই? হ্যাঁ শুনছেন না আপনারা? 3 নম্বর বললাম।
এবার চতুর্থ নম্বরটা শোনেন। চতুর্থ নম্বরটা শুনলে আবার কিছু মানুষ আনন্দ পাবে, বলবো ওইটা ছিল না কেন এতদিন, থাকলে ভালো হতো। বলবো চতুর্থ নম্বরটা। চতুর্থ নম্বর পদ্ধতিটা কি ছিল? যেমন দেখা যাচ্ছে শাওরাপাড়ের কোন একটা যুবক ছেলে ওই উড়িষ্যা থেকে ভালো সুন্দরী, পরমা সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। আচ্ছা, যে ছেলেটা বিয়ে করে নিয়ে আসবে, আসার পরে ছেলের বাড়িতে একটা ঘর বানানো হয়, একটা ঘর সাজানো হয়, হয় না? বাসর ঘর আপনাদেরকে সাজায়, ফুল দিয়ে সাজায়, ওরকম একটা বাসর ঘর তাকে সাজিয়ে দেওয়া হয়। ওই ছেলে মেয়ে সেই ঘরে থাকবে। কিন্তু না, ওই জাহিলিয়াতের যুগে 4 নম্বর পদ্ধতি ছিল, ছেলে যে বিয়ে করে নিয়ে আসলো, কালো হোক, কুৎসিত হোক, আর সুন্দরী হোক, যেমনই হোক না কেন, ওই গ্রামের সব থেকে সম্মানীয় ব্যক্তি, যে পয়সাওয়ালা, যে লোকটার নেতৃত্বে গ্রামটা চলে, এরকম মোরলগঞ্জের মানুষের সঙ্গে প্রথম রাতটা তাকে ছেড়ে দেওয়া হতো। কেন ছাড়া হতো? বলো, প্রথম সন্তানটা যদি ওই নেতার সঙ্গে জড়িত যদি হয়, আর সেই সন্তান যেটা ভবিষ্যৎ হবে, সেই ছেলেটা সব থেকে মানে স্মার্ট হবে, ভালো ছেলে হবে, সুতরাং ওই জন্য তাকে একটা রাত প্রথম তাকে ছেড়ে দেওয়া হতো। আচ্ছা, 2024 সালে কোন যুবকটা মেনে নেবেন এরকম? আমি বিয়ে করে আনবো, আমার বউ অন্য কাছে থাকবে, মেনে নিতে পারবেন? পুরুষ হিসাবে কেউ মেনে নেবে না। তা এই পদ্ধতি ছিল। তারপরে দ্বিতীয় রাত থেকে যার স্ত্রী, সে তখন অধিকার পেয়ে গেল। এই 4 পদ্ধতিতে বিয়ে তাদের ছিল। এইরকম ভাবে মেয়েদের বিয়ে হতো, আর মেয়ের বাবারা আনন্দ করত। আল্লাহর নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন দুনিয়ার মানে আবির্ভাব হলো, আল্লাহর নবী যখন নবী হলেন, 40 বছরে যখন পদার্পণ করলেন, যখন ওহী আসতে লাগলো, আল্লাহর নবীর বিবেকে বলা হলো, এটা কখনোই সত্য হতে পারে না, সঠিক হতে পারে না, এটা বাতিল, এটা বাতিল, এটা বাতিল। আল্লাহর নবী প্রথমটা বৈধ রাখলেন, আর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 3টিকে তিনি বয়কট করে দিলেন, বাতিল ঘোষণা করে দিলেন। তাহলে মেয়েদের সম্মান কে দিল? মেয়েদের সম্মান কে দিল? আলহামদুলিল্লাহ। আমি শেষ হাদিস যেটা বলে চলে যাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে এক ব্যক্তি আসলেন। আসার পরে মায়ের আমার, বোনের আমার, ভালো করে শুনেন, যারা সন্তান হত্যা করেন, সন্তান হত্যা মানে কোরআন বলছে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যারা জীবিত সন্তানকে হত্যা করছেন, সেই সন্তানগুলো ছেলে হোক চাই মেয়ে হোক, তারা মহান আল্লাহর দরবারে সেদিনকে 50,000 বছরের নির্ধারিত নির্দিষ্ট সেই ময়দানে আল্লাহকে যখন বলবে, আল্লাহ বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধে আমাকে হত্যা করা হয়েছিল? অনেকে আপনারা হয়তো বুকে হাত দিয়ে বলছেন, অত নিষ্ঠুর মানুষ আমরা নয়, আমরা সন্তান হত্যা করি না, নাকি বলছেন? জীবিত মানুষ আপনারা হত্যা করেন? হ্যাঁ, সবাই বলছে না, তাই না? লা তাকতুলু আওলাদাকুম, কোরআন বলছে 2024 সালের মানুষও জিন্দা হত্যা করে। কোরআন বলছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম কিতাল কানা কাবীরা। জীবিত হত্যা আপনারা করছেন কেন? অনেককে প্রশ্ন করা হয়, হাগো তোমার 2টো সন্তান আর নেই কেন? কি বুঝাবো তোমাকে? সামান্য একটু ভ্যান টেনে আবার ছেলের আশা করলে ভুল হবে না? কে খাওয়াবে, কে পড়াবে, কি করে সম্ভব? অসম্ভব, আমি পারবো না। ওই জন্য ভাই আর অত ঝামেলার মধ্যে যেতে চাচ্ছি না। বলে কি বলে না? হ্যাঁ না বলেন, একটু সারা দেন আমাকে, অত মানে ফেরেশতা হয়ে না আজকে দিনে। বলেন তো মানুষ যে আর সন্তান নিতে পারছি না। আমি নাম বলছি না, আমার নিজের
বংশের একজন মহিলা যখন এই কাজের জন্য পা বাড়িয়ে দিচ্ছে, তখন আমার মনে পড়ে সম্ভাবনা বুলবুল মারামের ছাত্র আমি। তা আমি সেদিন বলেছিলাম, তুমি কোথায় যাচ্ছ? তা বলছে এই ব্যাপার, তোমাদের ভাই অনুমতি দিয়েছে। আর সরকার তখন একটা অফার দিয়েছিল, যাদের 600 টাকা ফল খেতে দিত, মনে পড়ছে আপনাদের? পেছনে আগে বলছে হ্যাঁ, এই মালটা মনে হয় নাকি 600 টাকা ফল খাওয়ার জন্য দিত। এ মা খালা বুবুরে 600 টাকা ফলের আশায় তারা মানে আখেরাতটাকে, পরকালটাকে তারা হারিয়ে ফেলতো। তার স্বামী 600 টাকার ফল ইচ্ছা করলে একদিনই খাওয়াতে পারে না। এমনও স্বামী আছে এনে দেয় না, তো দেয়। মেয়েরা অনেকজনা বলছে একটা খেজুরি নিয়ে দেয় না, 2-4 মাস গেলে দেয় ফল দেবে। আবার অনেকজনা বলছে না আমার বাড়িতে ফ্রিজে সব ভর্তি, বলে কি বলে না? সবারই স্বামী তো এক নয়, সবগুলোকে এক কাটায় ফেলে দিয়েন না। যেগুলো ভালো সেই ভালো গুণটা গান দেখালে কিন্তু 2-4 দিন পাবেন, আর না শুকরিয়া করলে খেজুরের আঠিটাও পাবেন না। কথা বুঝতে পেরেছেন তো? তাই এখানে অনেকজনা মনে করছেন আমি হত্যা করি না। সন্তান ইচ্ছাকৃত যারা লাইগেশন করছেন, সন্তান আসার রাস্তা যারা বন্ধ করছেন, ভালো করে শুনে নেন। কোরআনে 30 পারা খুলে দেখেন, কোরআন বলছে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত। যেদিনকে কিয়ামতের ময়দানে যে সন্তান, একটা মায়ের পেটে যদি 10টা সন্তান আল্লাহ হয়তো ধারাবাহিক লিখিত রেখে দিয়েছেন, সেই 10টার জায়গায় আপনি 2টো সন্তান নিয়ে গাছটা কেটে দিলেন, সন্তান আসা রাস্তাটা বন্ধ করে দিলেন, এই 8টি সন্তান সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বলবে বিআইয়ি দামবিন কুতিলাত, আল্লাহ আমাদেরকে কেন কতল করা হয়েছিল, কি অপরাধ আমাদের, সেই সন্তানের দাবি যতক্ষণ না মেটাতে পারবেন ততক্ষণ আপনি সামনে করতে পারবেন না। তাহলে এখন শুনলেন তো, এবার একটু পিছিয়ে চলুন। আজ থেকে 1400-1500 বছর পূর্বের ঘটনা একটু পিছিয়ে চলুন। এক ব্যক্তি আসলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সহিহ বুখারী হাদিস, হাদিসটা বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর 3 নম্বর স্ত্রী, যেটা আল্লাহর নবীর 3 নম্বর যেটা স্ত্রী, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে কন্যা, আল্লাহর নবী স্ত্রী অর্থাৎ আমাদের মা, সেই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন, আল্লাহর নবীর স্ত্রী বর্ণনা করছেন হাদিসটা, সেটা হলো কি যে আগেকার যে বিয়ের পদ্ধতিটা ছিল, সেই বিয়ের পদ্ধতিতে বলা হলো, একজন আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে অমুসলিম থাকা অবস্থায়, আমি যখন গায়ের মুসলিম ছিলাম, সেই অবস্থায় আমি যে অন্যায়গুলো করেছি, আমি অপরাধগুলো করেছি, সেই অন্যায় অপরাধের কি ক্ষমা আমার হয়েছে? আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবীটার নাম হলো কায়েস বিন আসেম, নামটা মনে রেখে দেন, কায়েস বিন আসেম আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন এক অপরাধী ছিলাম যে অপরাধটা আল্লাহ আমাকে ক্ষমা করবে কি আমার জানা নেই। আল্লাহর নবী বললেন, প্রথম বলে দিলেন, তুমি এমন কি অপরাধ করেছো রে, তোমার সব অপরাধকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ছোটখাটো অপরাধ করি নাই, আমি অনেক বড় বড় অপরাধ করেছি। আল্লাহর নবী বললেন, আমি বলছি তোমার ক্ষমা হয়েছে, আর তুমি বারবার যখন জাগিয়ে তুলছো, তাহলে তোমার অন্যায়টা একবার বলো। আল্লাহর নবী যখন শুনতে চাইলেন, মায়ের আমার, বোনের আমার, কান খুলে শুনে নেন, আপনারা কোন জায়গায় ছিলেন আর এসেছেন কোন জায়গায়, আর আপনাকে আমাকে যেতে হবে কোন জায়গায়, এই 3টি কান সময় আপনি মনে রেখে দেন। আল্লাহর নবী যখন শুনতে চাইলেন, ওই আল্লাহর নবীর কায়েস বিন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে 1টি 2টি 3টি 5টি নয়, আমার ঘরে একটা 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 করে 8টি কন্যা সন্তান জন্ম নিয়েছিল।
আমার স্বামী আর স্ত্রীর কষ্ট মেহনতে স্বামী আর স্ত্রীর ফল 8টা কন্যা সন্তান আমার হয়েছিল আমার ঘরে। যখনই আমার কন্যা সন্তান জন্ম নিয়েছে আমি যখন কানে শুনতে পেয়েছি, আমি যখন কানে শুনতে পেলাম কায়েস বিন আসেম বলছেন আমি কন্যা সন্তানটাকে নিয়ে গিয়ে গলাতে বন্দি মেরে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, একটা নয়, এইভাবে আবার 2 নম্বর কন্যা যখন হলো আমি যখন কানে শুনতে পেলাম, আমি চোখে ভালো করে দেখতে পাইনি, আমি 2 নম্বর মেয়েটাকে আবার গলাইতে বন্দি মেরে দিলাম। আল্লাহর নবী এইভাবে শুনছেন আর ঝরঝর করে তিনি কাঁদছেন। আবার তিনি কায়েস বিন আসেম বলছেন ইয়া রাসূলুল্লাহ, এইভাবে 3 নম্বর মেয়েটা যখন জন্ম হলো তখন আমি আবার কায়েস বিন আসেম তার গলায় চাপ দিয়ে আবার মেরে দিলাম। আল্লাহ রাসূল গো, এইভাবে 4 নম্বর যখন হলো তাকেও মেরে দিলাম, 5 নম্বর যখন হলো তাকেও মেরে দিলাম, 6 নম্বর যখন হলো তখনও মেরে দিলাম। এইভাবে 7, 8 নম্বর কন্যা যখন জন্ম নিল আমি চোখে ভালো করে দেখলাম না, আমি কানে যখনই শুনেছি কন্যা সন্তান হয়েছে বাজারে আমার মূল্য কমে গেল, আমার সম্মান ইজ্জত সব বিলিয়ে গেল। এই ভয় ভীতি নিয়ে আমি 8 নম্বর কন্যাটাকে গলায় টেপন দিয়ে আমি মেরে দিয়েছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে মানুষ যে এত কঠিন হয়, এত প্রাসান হয় আমার জীবনে জানা ছিল না। আমি জানি মানুষ অন্যায় করে, কিন্তু একটা নয়, দুটো নয়, 8টি মেয়ের গলায় চাপ দিয়ে তাকে গলায় ফাঁসি দিয়ে তাকে হত্যা করতে পারে। এই কন্যা সন্তানগুলা কিয়ামতের ময়দানে সেদিন বলবে, আল্লাহ এই মা আর এই বাবা আমাকে দুনিয়ায় দেখতে দেয়নি, মুখ দুনিয়ায় বাঁচতে দেয়নি, কি অপরাধী ছিলাম আমি, তাই আমাকে বাঁচতে দেয়নি। ওই কন্যা সন্তানদের প্রশ্ন জবাব না দিতে পারলে আপনি 1 পা সামনে যেতে পারবেন না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছল ছল চোখে কান্না কণ্ঠে তখন বলে উঠলেন, আর তাকিয়ে সুস্থ হাতে বলতে পারে যে 8টা কন্যাকে হত্যা করতে পারে। আল্লাহর নবী তখন কান্না চোখে আর কান্না মানে কণ্ঠে তখন বললেন, ওই সাহাবীকে পাশে রেখে বললেন, কায়েস বিন আসেম তুমি করো কি, ওই একটি কন্যা সন্তানের বিনিময়ে তুমি একটা করে গোলাম আজাদ করে দাও। কেন? আল্লাহ যে রাগ হয়েছে, এই রাগকে একটু দমন করতে গেলে তুমি একটা মেয়ের পেছনে তুমি একটা করে গোলাম আজাদ করে দাও। আর সেই যুগে, সেই জাহিলিয়াতের যুগে, মানে আল্লাহর নবীর যুগে একটা গোলাম আজাদ করা অনেক মূল্য, হ্যাঁ অনেক পয়সা ব্যয় করতে হতো। তা বললে একটা কন্যা সন্তানের পেছনে একটা করে গোলাম আজাদ করে দাও, তবু আল্লাহ তোমাকে ক্ষমা করলে করতে পারে। যখন এই কথা শুনলেন কায়েস বিন আসেম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমাকে বললেন গোলাম আজাদ করতে, একটা দুটো হলে সম্ভব হতো, কিন্তু আমি 8টা গোলাম আজাদ করব কেমন করে? 8টা গোলাম আজাদ করার মতো অর্থ তো আমার ঘরে নাই। তবে আমি আপনাকে শুনিয়ে রাখি, আমার গোলাম আজাদ করার মতো অর্থ নাই, ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে কয়েকটা উট আছে, আমি পালন করি। আল্লাহর নবী তখন দ্বিতীয় বিচার করে দিলেন, কায়েস বিন আসেম তুমি যাও, আমার কাছ থেকে তুমি বিদায় হও তাড়াতাড়ি, তোমার চেহারা আমি আর দেখতে পাচ্ছি না, তোমার ওই মানে পাথরের মতো হৃদয় আমি আর সহ্য করতে পারছি না। গোলাম আজাদ যদি না করতে পারো তাহলে তুমি চলে যাও, একটা কন্যা সন্তানের পেছনে একটা উট তুমি কোরবানি করে দাও। তারপরে তুমি 8টা উটকে তুমি কোরবানি করো, আল্লাহর রাস্তায় তুমি কোরবানি করে দাও। মা খালা বলে আমার মানে মায়েদের কি বেজ্জতি চলতো, কি বেহাল চলতো, যদি সেই
4 নম্বর যদি বিয়ের প্রথা যদি আজকে চালু থাকতো, তাহলে বলুন আপনার আমার বাড়িতে কোনো ইজ্জত বলে কিছু থাকতো, কোনো আব্রু বলে কিছু থাকতো, কোনো হিজাব পর্দা বলে কিছু থাকতো? থাকতো না। তাহলে তোমাদেরকে মায়ের জাতকে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে উঠিয়ে নিয়ে এসে আপনাদেরকে সিংহাসনে বসিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের ধর্মগুরু, কর্মশুরু। ধর্মগুরু তিনি, কর্মশুরু। সুতরাং তাকে কি আমরা মনে রাখবো না? তাকে আমরা কি মনে রাখবো না? ইনশাআল্লাহ তাকে যদি মনে রাখতে হয় তাহলে বেশি বেশি আমরা দরুদ পাঠ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামে দরুদ পাঠ করব এবং তার বিধানগুলোকে আমরা মানে নির্দ্বিধায় আমরা মাথায় উঠিয়ে নিয়ে আমরা একটা একটা করে পালন করব ইনশাআল্লাহ। সবাই মনে মনে নিয়ত করলেন যে আমরা নবীকে ভুলবো না, নবীর কথাকে অমান্য করব না। তাহলে নবীকে যদি না ভুলতে চান, নবীর কথাকে যদি আপনি না মানে ভুলতে চান, তাহলে কি হবে? এই যে পর্দার কথাগুলো বলেছে, যে পুরুষের সঙ্গে কথা বলার কথা বলেছে, যার সঙ্গে চলাফেরার কথা বলেছে, সেইগুলো যদি আপনি একটা একটা করে মানতে পারেন তাহলে নবীকে মানা হলো। আর যদি ছেড়ে দেন তাহলে নবীকে অমান্য করা হলো। তাহলে নবীকে অমান্য করলে কিয়ামতের মাঠে যে আপনি পরিত্রাণ পাবেন না। কিছুক্ষণ আমার যিনি ওস্তাদ উনি বলছিলেন একটা হাদিস যে সব নবীরা ইয়া নাফসি নাফসি করবে, আর আমাদের যিনি শেষ নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করবেন? ইয়া উম্মতি ইয়া উম্মতি। তার মানে এই আপনার আমার মতন এই রকম মানুষের জন্য আমরাই তো উম্মত তারা। সুতরাং এই আমাদের জন্য কিয়ামতের মাঠে সব সময় বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ের জন্য ভাবলেন